আল্লাহর প্রতি ঈমান আপনাকে সমস্যা থেকে মুক্তি দেবে না, সমাধানের পথ দেখিয়ে দিবে। জগতের সব মানুষই সমস্যার মধ্যে থাকে। অন্য মানুষের সাথে নিজের তুলনা করা অর্থহীন। এত ইবাদত করার পরেও আল্লাহ কেন আমাদের দুঃখ কষ্ট দূর করে দেয় না? আপনার ঈমান থাকা মানে জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া নয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন কষ্ট সহ্য করার জন্য। পবিত্র কোরআনে সূরা আল বালাদ আল্লাহ বলেছেন, অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি ভারী বোঝা বহন ও কঠোর পরিশ্রমের জন্য। আপনি হয়তো এখন মানসিকভাবে কষ্টে আছেন, অনেক দিন ধরে শারীরিক অসুস্থতা সহ্য করে আছেন। আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভাগ্যের সাথে লড়াই করছেন, সমাজে ন্যায়ের পক্ষে মানুষের সাথে যুদ্ধ করছেন। এই সব কিছু নেই আমাদের জীবন। আল্লাহ এটি নকশা করেছেন কঠিনভাবে। কখনো হয়তো অন্যদের দিকে তাকিয়ে বলেন, আমার চেয়ে ওদের জীবন অনেক সহজ। কিন্তু আপনি জানেন না আল্লাহ আসলে তাদের কি অসুবিধা দিয়েছেন। এটা আপনার কাছে অদৃশ্য। প্রত্যেকেরই সমস্যা আছে, প্রত্যেকেরই জীবনে চ্যালেঞ্জ রয়েছে। আল্লাহ যে জিনিসটা দিয়ে আপনার জীবনকে সহজ করে দিয়েছেন, অন্য কাউকে অন্য কিছু দিয়ে তার জীবনটা কঠিন করে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন ফেরাউন ও তার বিশাল রাজত্বের ব্যাপারে। তার সাম্রাজ্য ছিল, সে সময়ের বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী ছিল। যা একটা সাধারণ মানুষের কাছে স্বপ্ন, তার সবকিছুই ফেরাউনের কাছে ছিল। এত ক্ষমতাবান হওয়ার পরেও ফেরাউন সবসময় চিন্তিত এবং আতঙ্কিত হয়ে থাকত। কখন মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিছু মানুষের কাছে অর্থ সম্পদ ক্ষমতা থাকে, কিন্তু মনে শান্তি থাকে না। কিছু মানুষের শারীরিক সুস্বাস্থ্য থাকে, তবে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না। আবার কিছু মানুষের সব কিছুই আছে, তবে তাদের ঈমান থাকে না। সমস্ত মানুষকে আসলে সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এটা মুসলিম আর অমুসলিম সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা মুসলিম, কিন্তু তার অর্থ এই নয় যে তার ফলে আমাদের সমস্যাগুলো অদৃশ্য হয়ে যাবে। এটি এমন নয়, আমি মুসলিম তাই আমার কোনো দুঃখ থাকবে না। আমি মুসলিম তাই আমি কোনো কিছু নিয়ে চিন্তা দুঃখ কষ্ট অনুভব করব না। আমি মুসলিম তাই আমার পারিবারিক সমস্যা হবে না, আমার আর্থিক সমস্যা হবে না, মৃত্যু ছাড়া আমি কখনোই অসুস্থ হব না। আল্লাহর উপর আমাদের বিশ্বাস, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমাদের সমস্যা সমাধানের জন্য নয়। ধর্মিক মুসলিম হলে যদি মানুষ বিপদমুক্ত থাকত, তাহলে নবী রাসূল সাহাবীগণ আল্লাহর সাথে যাদের সুসম্পর্ক ছিল, তাদের জীবন সবচেয়ে সহজ হতো। তারা ভাবতেই পারত তারা দোয়া করবে আর সমস্ত সমস্যা অদৃশ্য হয়ে যাবে। কিন্তু আপনি যদি নবীদের জীবন অধ্যয়ন করেন, দেখবেন তারা আল্লাহর নিকটতম মানুষ, কিন্তু তাদের জীবনে সবচেয়ে কঠিন ছিল। এমনও সময় গিয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করে ইবাদত পালন করেছেন। আমাদের পিতা আদম আলাইসাল্লামকে উত্তম জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছে, যেখানে আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হবে, মোকাবেলা করতে হবে খুব কঠিন পরিস্থিতি। এর সাথে ঈমান থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। এমন নয় যে আপনার অধিক ঈমান থাকলে এই সমস্যাগুলো কখনোই তৈরি হবে না। আসলে মানুষ মনে করে অনেক বেশি ঈমান থাকলে জীবনে আর কোনো সমস্যা থাকবে না, কিন্তু এটা এভাবে কাজ করে না। আল্লাহ আমাদের বিপদ দিবেন, সেই বিপদ কাটিয়ে ওঠার মতন শক্তি সাহস জ্ঞান সবকিছুই দিবেন। এইসব গুণাবলী যথাযথ প্রয়োগ করে আপনাকে সমস্যা থেকে সমাধান বের করতে হবে। তাহলে এখানে ঈমানের কাজ কি? ঈমান আপনাকে শক্তি দেয়। আপনার মধ্যে আল্লাহ যে নেয়ামতগুলো দিয়েছেন সেগুলো যথাযথ প্রয়োগ করতে পারবেন তখনই, যখন আপনার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকবে। এটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, আমাদের শক্তিশালী করার জন্য, যাতে আমরা কোনো সমস্যা পড়লে ঈমানের মাধ্যমে সেটা মোকাবেলা করতে পারি